ভিডিওটা করেন, ধরেন ধরেন। তো 5টা ক্লাসে এটা এর দিকে শো করবেন। এই পর্যন্ত হয়েছে নাকি? আমরা কি করলাম, আমরা আগে এই এত ফিট, কত ফিট বাই কত ফিট, 50 ফিট বাই 25 ফিট একটা জায়গা নিলাম নাকি? নেওয়ার পরে দেওয়ালটা আঁকলাম, অফসেট নিলাম, তারপর রুমগুলো, এই 2টা রুম আমরা যেভাবে শিখছি আঁকলাম, তারপরে একটা কিচেন, একটা টয়লেট দিলাম নাকি? এখানে দরজা দেন নাই, এটা আঁকলাম। এখন আমরা শিখবো এলিভেশন আঁকা। সহজ উপায়ে একটা এলিভেশন আঁকা দেখেন। এইখানে আমাদের এইখানে একটা উইন্ডো আছে, এখানে একটা আছে, এখানে সিঁড়িটা দেন নাই, তারপরে এইখানে একটা, এখানে একটা আছে। আমরা সিঁড়ির একটাকে আমরা এখানে কপি করে দিই, যেহেতু আপনি দেন নাই, এটাকে কপি করে এখানে একটা উইন্ডো দিলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা কি করব, এলিভেশন আঁকবো। এলিভেশনের জন্য জাস্ট আমরা এখানে ফ্লোরের একটা লাইন আঁকবো, আর কিছু না। ওকে, এটা হলো ফ্লোরের লাইন, মানে এই যে আমরা ফ্লোর থেকে যেটা দেখি। এরপরে কোনো মাপ নাই স্যার, এটা কোনো মাপ নাই, মোটামুটি 10-12 ফিট দূরে। তাহলে এখান থেকে আমরা একটা লাইন নিলাম, এইখান থেকে আমরা এটা এইখানে বিল্ডিংয়ের লাইনটা নিলাম নাকি? এই বিল্ডিংয়ের দেওয়াল, এই একদম একটা বিল্ডিংয়ের কর্নার থেকে দেখবো না, এটা নিলাম। আর এইখানে এই জানলার জন্য দেখেন, এই জানলার জন্য আমরা এখান থেকে একটা জানলা দেখবো না, এখানে একটা জানলার লাইন পাবো, এইখানে একটা জানলার লাইন পাবো, কেমন? তারপরে এইখান থেকে একটা সানসেটের লাইন পাবো, এখান থেকে একটা সানসেটের লাইন পাবো। এখন এখানে আমাদের এই ফ্লোর থেকে এই জানলার হাইটটা কত? 30 ইঞ্চি নাকি? অফসেট 30, তাহলে এখান থেকে 30 ইঞ্চি নিলাম। তারপরে এখান থেকে এই সানসেট পর্যন্ত কত? 7 ফিট, অফসেট 7 ফিট, অফসেট 7 ফিট, তাহলে এখান থেকে 7 ফিট নিলাম। তারপরে এখান থেকে 7 পর্যন্ত কত? 10 ফিট, অফসেট কত? 10 ফিট। এগুলো আমাদের জানা, এই 10 ফিট পর্যন্ত আমরা নিলাম। এই নেওয়ার পরে এগুলো আমরা ট্রিম করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। ওকে, এগুলো আমাদের ট্রিম করে দিলাম, এগুলো ট্রিম করে দিলাম। এখান থেকে আমরা এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এইটা ট্রিম করে দিলাম, দেখছেন? এইটা ট্রিম। এখন এইখানে সানসেটের আমাদের, এইটা সানসেট না, তো সানসেটের এখানে এই 7 ফিট হলো তলার লাইন, তাহলে অফসেট 3 ইঞ্চি, অফসেট 3 ইঞ্চি আমরা উপরে দিলাম, এই 3 ইঞ্চি। এবার এক্সটেন্ড, এইটা এক্সটেন্ড, এইটা এক্সটেন্ড, এই ট্রিম। তাহলে এই ট্রিম করলে এইটা ট্রিম, এইটা ট্রিম, এইটা আমাদের উইন্ডোটা হলো। এখন যদি মাঝখানে একটা উইন্ডো লাইন দেই, তাহলে এখানে আমরা একটা লাইন দিলাম নাকি? দুইটা অ্যালুমিনিয়াম উইন্ডো ফ্রেম দিলাম না? তাহলে আমাদের এই একটা উইন্ডোটা হলো। আর এইখানে দেখেন, এইখানে আমরা যখন বিল্ডিংয়ের সাইড দিয়ে তাকাবো এখানে, তখন এখানে আমরা এই সানসেটটা দেখতে পাবো না? সেই সানসেটটা তো এই সানসেটটাই নাকি? এই সানসেটটা, এবং এখান থেকে যতটুক দূরে এখানেও ততটুক দূরে। এখান থেকে এইখানে দূরত্বটা হলো এখান থেকে এই দূরত্বে, আর এখান থেকে আমরা এই সানসেটের একটা লাইন এখানে টেনে দিলাম। এখন যদি আমরা ট্রিম নেই, তাহলে আমার এইখানে ট্রিম, এইগুলো ট্রিম, এইটা ট্রিম, এইটা ট্রিম, আমার সানসেটটা হয়ে গেছে না? তাহলে আমাদের এই সাইডটা দেখতে পেলাম, আমাদের এইটা জানলাটা হয়ে গেছে, এটাও ইরেজ করে দিলাম। এখন এই মাপের জানলা কোনটা, কয়টা আছে? এইটা আর এইটা নাকি? এই দুইটা। তাহলে এটাকে আমরা কপি করলাম, কিভাবে? এইখান থেকে এই যে সানসেটের কর্নার আছে না, এই কর্নারে ধরলাম, কর্নারে ধরে এই কর্নারে দিলাম, হয়ে গেছে? এরপরে এখানে আমরা সেই আগের মতো একটা লাইন টানলাম, লাইন টেনে এইটাকে আমরা দিলাম ট্রিম, এটা হয়ে গেছে। আর এইখানে সানসেটটা মিরর করে, এই যে এই পাশে সানসেটটা মিরর করে, এটা মিড পয়েন্ট ধরলাম, এই মিড পয়েন্ট ধরে মিরর করে দিলাম, এটা হয়ে গেল না? এই যে এই সানসেটের পয়েন্টটা হয়ে গেল, এটাও হয়ে গেছে। আর এখন এখানে আমাদের আছে কয়টা? এখানে 3টা জানলা আছে। এই 3টে জানলারে আমরা এটা কপি করি, একটু টেকনিক আছে। এটা কপি করলাম, এই যে ওই সানসেটের কর্নার থেকে এই কর্নারে দিলাম। এখন আমার এইটা এই মাঝেরটা ইরেজ করে দিলাম, যেহেতু এক মাপে থাকবে না। এখন এইটা তো আমার এই মাপে আলাদা, তাই না? তাহলে স্ট্রেস করে এখান থেকে, এটাকে স্ট্রেস করে আমরা এখান থেকে এই বরাবর আমরা স্ট্রেস করব, তাই না? এইটারে নেওয়ার পরে এই পয়েন্টে আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, এই স্ট্রেস হয়ে গেছে। তাহলে এখান থেকে লাইন, এইটা এখন আমরা এটাকে কপি করে দেব, এইটাকে কপি করে একই নিয়মে কপি, এখান থেকে এইটাতে দিলাম, এটা কি?
আবার এইটাকে কপি করে এখানে দিলাম। তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের এই কিচেন টয়লেট সবগুলো হয়ে গেছে, এলিভেশন হয়ে গেছে। এখন আমরা এই এলিভেশনটা যদি আমাদের একটু আগে আমরা অ্যারে কমান্ড শিখলাম না, অ্যারে কমান্ড শিখছি, তাহলে এখান থেকে আমরা এটাতে কপি করব, আর এটা সবসময় রেখে দেবো। যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে এখানে চেঞ্জ করলে আমরা এখানে 10 তলা পর্যন্ত আর অ্যারে করতে হবে না। অ্যারে কমান্ড শিখছি আমরা, অ্যারে কমান্ড দিলাম, অ্যারে রেক্টেঙ্গুলার সিলেক্ট অবজেক্ট, এটা সিলেক্ট করলাম, তারপরে রেক্টেঙ্গুলার অ্যারে, তারপরে কি আছে নাম্বার অফ রো, যদি 12 তলা হয় 12 তলা, কলাম একটা, মানে একটা সিঙ্গেল ওয়েতে উঠে যাবে। আর এখানে অফসেট ডিস্টেন্স, এখানে রোয়ের ডিস্টেন্স কত, 10 ফিট, কত 10 ফিট, একতলা থেকে একতলা পর্যন্ত 10 ফিট। প্রিভিউ, এই যে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমাদের 12 তলা বিল্ডিং, আমরা এলিভেশনটা করলাম, এই এলিভেশনটা আঁকলাম, ঠিক আছে।